राधिकान्दर्भगणिर्मे सुरन्दिनीनतिशे जगौ महान्निलाय नमो गोपेन्द्रवैष्णवे नमो ब्रह्मणदेवाय गो ब्रह्मणेताय च जगोदितये कृष्णाय गोविन्दाय नमो 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 ललितनेत्रे विनो भद्रविनोदिने राधाधरसुधावन शालिने वनमालिनी हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीश गोपिका कान्त राधाकान्त नमस्ते। जय श्री राधे। এখন আমি শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায় থেকে পাঠ করছি। সর্বকারণের কারণ ভগবান। শ্রী নারদ মুনি ব্রহ্মাকে বললেন, হে দেবাদিদেব, আপনি সমস্ত প্রাণীদের মধ্যে প্রথম জন্মা। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কৃপা করে আপনি আমাকে দিব্য জ্ঞান দান করুন, যা মানুষকে আত্মা এবং পরমাত্মার তত্ত্ব বিশেষভাবে জ্ঞাপন করে। হে পিতা, কৃপা করে আপনি আমাকে এই ব্যক্ত জগতে বাস্তবিক লক্ষণসমূহ বর্ণনা করুন। তার আশ্রয় কি, কিভাবে তার সৃষ্টি হয়েছে, কিভাবে তার সংবরণ হয় এবং কার নিয়ন্ত্রণে এই সব কিছু সম্পাদিত হয়েছে। হে পিতা, এই সব কিছু আপনি বিজ্ঞানসম্মতভাবে জানেন, কেননা পূর্বে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, ভবিষ্যতে যা কিছু সৃষ্টি হবে এবং বর্তমানে যা কিছু সৃষ্টি হচ্ছে এবং এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে তা সবই আপনার হস্তস্থিত একটি আমলকের মতো। হে পিতা, আপনার জ্ঞানের উৎস কি, আপনি কার আশ্রয়ে রয়েছেন এবং কার অধীনে আপনি কার্য করছেন, আপনার বাস্তবিক স্থিতি কি, আপনি কি আপনার শক্তির দ্বারা জড় উপাদানের সাহায্যে সমস্ত জীবের সৃষ্টি করেন। মাকড়সা যেমন অনায়াসে কারো দ্বারা পরাভূত না হয়ে জাল সৃষ্টি করে, আপনিও তেমনি অন্য কারো সাহায্য ব্যতীত আপনার স্বয়ং সম্পূর্ণ শক্তির প্রভাবে সৃষ্টি করেন। নাম, রূপ, গুণ ইত্যাদি মাধ্যমে বিশেষ বস্তু সম্বন্ধে আমরা যা কিছু জানতে পারি তা উৎকৃষ্ট, নিকৃষ্ট অথবা সমান হোক অথবা নিত্য বা অনিত্য হোক, তা সবই আপনি ছাড়া আর কারো দ্বারা সৃষ্টি হয়নি। আপনি এতই মহান, আপনি যদিও সৃষ্টির ব্যাপারে অত্যন্ত শক্তিশালী, তথাপি আপনি যে পূর্ণরূপে অনুসরণ করে কঠোর তপস্যা করেছেন, সে কথা ভেবে আমরা আশ্চর্যান্বিত চিত্তে অনুমান করি যে আপনার থেকেও অধিক শক্তিশালী আর কেউ একজন আছেন। হে পিতা, আপনি সব কিছু জানেন এবং আপনি সকলের নিয়ন্তা। তাই আমি যে সমস্ত প্রশ্ন আপনার কাছে করেছি, আপনি কৃপা করে আমাকে তার উত্তর দিন, যাতে আমি আপনার শিষ্যরূপে তা হৃদয়ঙ্গম করতে পারি। ঋষি ব্রহ্মা বললেন, হে বৎস নারদ, সকলের প্রতি কৃপা পরবশ হয়ে এমনকি আমার প্রতিও তুমি এই সমস্ত প্রশ্নগুলি করেছ, কেননা তার ফলে পরমেশ্বর ভগবানের পরাক্রম দর্শন করে অনুপ্রাণিত হয়েছি। তুমি আমার সম্বন্ধে যা বলেছ তা মিথ্যা নয়, কেননা যতক্ষণ পর্যন্ত কেউ আমার থেকে পরতর পরম সত্য পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত না হয়, ততক্ষণ পর্যন্ত সে অবশ্যই আমার বীর্যবতী কার্যকলাপ দর্শন করে মোহিত হয়।
ভগবান তার স্বীয় জ্যোতি ব্রহ্মজ্যোতি দ্বারা জগৎ সৃষ্টি করার পর তারই শক্তিতে সেই ভগবত প্রকাশিত বস্তুকে আমি পুনরায় সৃষ্টির দ্বারা প্রকাশ করি। ঠিক যেমন সূর্য, অগ্নি, চন্দ্র, আকাশ, প্রভাবশালী গ্রহসমূহ, নক্ষত্র আদি প্রকাশিত হয়, আমি পরমেশ্বর ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং তার ধ্যান করি, যার দুর্জয় মায়া অল্প বুদ্ধিসম্পন্ন মানুষদের এমনভাবে প্রভাবিত করে যে তারা আমাকে পরম নিয়ন্তা বলে মনে করে। ভগবানের মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জাবোধ করার ফলে ভগবানের সম্মুখে আসতে পারেন না। ভগবানের মায়া শক্তি তার কার্যকলাপের জন্য লজ্জাবোধ করার ফলে ভগবানের সম্মুখে আসতে পারেন না। কিন্তু যে সমস্ত জীব মায়ার দ্বারা মোহিত হয়েছেন তারা সর্বদাই আমি এবং আমার এই চিন্তায় মগ্ন হয়ে সর্বক্ষণ প্রলাপ করে। সৃষ্টির 5টি মৌলিক উপাদান বা পঞ্চমহাভূত, কর্ম, শাশ্বতকাল, জীবের স্বভাব, অজীব, এই সমস্তই পরমেশ্বর ভগবান বাসুদেবের বিভিন্ন অংশ এবং বাসুদেব থেকে এদের কোনো ভিন্ন সত্তা নেই। সমস্ত বৈদিক শাস্ত্র পরমেশ্বর ভগবান নারায়ণ কর্তৃক প্রণীত হয়েছে এবং সেগুলি তারই নিমিত্ত। সমস্ত দেবতারা তারই অঙ্গ থেকে উদ্ভূত এবং তারা সকলেই তার সেবক। স্বর্গ আদি বিভিন্ন লোকসমূহ তারই জন্য এবং বিভিন্ন প্রকার যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্যে কেবল তারই সন্তুষ্টি বিধান করা। সর্বপ্রকার ধ্যান এবং যোগ হচ্ছে নারায়ণকে জানবার বিভিন্ন উপায়। সর্বপ্রকার তপশ্চর্যার উদ্দেশ্য হচ্ছে নারায়ণকে প্রাপ্ত হওয়া। দিব্য জ্ঞানের সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে নারায়ণের দর্শন লাভ করা এবং মুক্তির চরম অবস্থা হচ্ছে নারায়ণের ধামে প্রবেশ করা। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সর্বব্যাপ্ত পরমাত্মা রূপ তার দৃষ্টিপাতের মাধ্যমে তিনি পূর্বেই যা সৃষ্টি করেছেন আমি কেবল তা পুনঃপ্রকাশ করি। এমনকি আমিও তার সৃষ্টি। পরমেশ্বর ভগবানের স্বরূপ শুদ্ধ, চিন্ময় এবং তা সমস্ত জড় গুণের অতীত। তথাপি জড় জগতে সৃষ্টি, পালন এবং ধ্বংসের জন্য তিনি তার বহিরঙ্গা শক্তির মাধ্যমে সত্য, রজ এবং তম নামক প্রকৃতির 3টি গুণ স্বীকার করেন। প্রকৃতির এই 3টি গুণ দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়ারূপে প্রকাশিত হয়ে নিত্য শাশ্বত জীবকে তার সমস্ত কার্যকলাপের জন্য দায়ী করে, তাকে কার্য এবং কারণের বন্ধনে আবদ্ধ করে। জয় শ্রী রাধে। হে ব্রাহ্মণ নারদ, সেই পরম দ্রষ্টা পরমেশ্বর ভগবান প্রকৃতির 3টি গুণের দ্বারা প্রভাবিত বদ্ধ জীবের জড় ইন্দ্রিয়ের অগোচর। তিনি সকলের এমনকি আমারও নিয়ন্তা, সমস্ত শক্তির নিয়ন্তা ভগবান। তার শক্তির দ্বারা নিত্যকাল সমস্ত জীবের অদৃষ্ট এবং তাদের স্বভাব সৃষ্টি করেন এবং তিনি পুনরায় স্বতন্ত্রভাবে তাদের নিজের মধ্যে বিলীন করে দেন। প্রথম পুরুষাবতারের কারণার্ণবসায়ী বিষ্ণু। প্রথম পুরুষাবতার হলেন ভগবান বিষ্ণু। 3 অবতার নিয়েছিলেন। কারণার্ণবসায়ী, গর্ভদোষায়ী আর গর্ভদোষায়ী আর ক্ষীরোৎসায়ী, এই 3 অবতার নিয়ে তিনি জীব সৃষ্টি করেছিলেন। প্রথম পুরুষাবতারের কারণার্ণবসায়ী বিষ্ণু
মহত্ত্ব বা জড় সৃষ্টির তত্ত্ব প্রকাশিত হন। তারপর কাল প্রকট হয় এবং কালক্রমে তিনটি গুণ প্রকাশিত হয়। প্রকৃতির অর্থ হচ্ছে তিনটি গুণের অভিব্যক্তি, সেগুলি কার্যে রূপান্তরিত হয়। মহত্ত্ব বিক্ষুব্ধ হওয়ার ফলে জড় কার্যকলাপের উদ্ভব হয়। প্রথমে সত্যগুণ এবং রজগুণের রূপান্তর হয় এবং তারপর তমগুণের প্রভাবে দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়াশক্তির উদ্ভব হয়। আত্মকেন্দ্রিক অহংকার তিন রূপে রূপান্তরিত হয়ে বৈকারিক, তৈজস এবং তামস অর্থাৎ সাত্ত্বিক অহংকার, রাজস অহংকার এবং তামস অহংকার, এই তিন প্রকারে উদ্ভূত হয়। তামস অহংকার থেকে দিব্য শক্তি, রাজস অহংকার থেকে ক্রিয়া শক্তি এবং সাত্ত্বিক অহংকার থেকে জ্ঞান শক্তি প্রকাশ হয়। হে নারদ, তুমি তা হৃদয়ঙ্গম করতে সক্ষম। তামস অহংকার থেকে প্রথমে পঞ্চমহাভূতের প্রথম উপাদান আকাশের উৎপত্তি হয়েছে। সেই আকাশের সূক্ষ্ম রূপ হচ্ছে শব্দ, ঠিক যেমন দ্রষ্টার সঙ্গে দৃশ্যের সম্পর্ক। আকাশের রূপান্তরের ফলে স্পর্শ গুণযুক্ত বায়ুর উৎপত্তি হয়েছে এবং কারণ রূপে তাতে আকাশের সম্বন্ধ থাকাতে বায়ুতেও শব্দগুণ রয়েছে। বায়ুই দেহধারণ ইন্দ্রিয় অনুভূতি, মানসিক বল ও শরীরের শক্তির হেতু কাল। কর্ম ও স্বভাববশত বায়ুর বিকারের ফলে আগুন উৎপন্ন হয়। আগুনের গুণ রূপ। আকাশ ও বায়ু তেজের কারণ হওয়াতে তেজেও বা রূপ সহ শব্দ ও স্পর্শ গুণ বিরাজিত। আগুনের বিকারের ফলে রসাত্মক জলের উৎপত্তি হয়। জলে আকাশ, বায়ু ও তেজের কারণ রূপ সম্বন্ধ থাকাতে তাতে যথাক্রমে শব্দ, স্পর্শ ও রূপ বর্তমান। জলের বিকার থেকে মাটি উৎপন্ন হয়। মাটির স্বাভাবিক গুণ গন্ধ। এই মাটিতে আকাশ, বায়ু, তেজ ও জলের কারণ রূপ সম্বন্ধ থাকাতে মাটিতে সেগুলির গুণ, শব্দ, স্পর্শ, রূপ ও রস বর্তমান। বৈকারিক অহংকার থেকে মন উদ্ভূত হয়ে ব্যক্ত হয়েছে। সেই সঙ্গে শরীরের গতি নিয়ন্ত্রক 10টি দেবতাও প্রকট হয়েছেন। এই সমস্ত দেবতারা হয়েছেন দিকসমূহের নিয়ন্তা, বায়ুর নিয়ন্তা পবনদেব, সূর্যদেব, দক্ষ প্রজাপতি, পিতা অশ্বিনী, কুমারদ্বয়, দেবরাজ ইন্দ্র, স্বর্গের শ্রীবিগ্রহ উপেন্দ্র, আদিত্য দেবগণের প্রধান মিত্র এবং প্রজাপতি ব্রহ্মা। রাজস অহংকার বিকারপ্রাপ্ত হলে তা থেকে জ্ঞান শক্তি, বুদ্ধি এবং ক্রিয়াশক্তি, প্রাণ সহ কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বা, চক্ষু, বাক, পানি, উপস্থ, পাদ এবং পায়ু, এই 10টি ইন্দ্রিয়ের উৎপত্তি হয়। হে শ্রেষ্ঠ ব্রহ্মবিদ নারদ, এই সমস্ত সৃষ্টি অংশগুলি যথা পঞ্চমহাভূত, ইন্দ্রিয়সমূহ, মন এবং প্রকৃতির গুণগুলি যতক্ষণ পর্যন্ত না মিলিত হয় ততক্ষণ শরীর সৃষ্টি সম্ভব হয় না। এইভাবে ভগবানের শক্তির দ্বারা সৃষ্টি সম্ভব হয়। এইগুলি একত্রিত হওয়ার ফলে সৃষ্টির মুখ্য এবং গৌণ কারণসমূহ স্বীকার করে এই ব্রহ্মাণ্ড প্রকট হয়েছে। এইভাবে সমস্ত ব্রহ্মাণ্ডসমূহ হাজার হাজার বছর কারণ সমুদ্রের জলে নিমজ্জিত ছিল। তারপর সমস্ত জীবের ঈশ্বর ভগবান
তাদের মধ্যে প্রবিষ্ট হয়ে সেগুলিকে পূর্ণরূপে সজীব করেন। যদিও ভগবান মহাবিষ্ণু কারণ সমুদ্রে শায়িত রয়েছেন, তথাপি তিনি তার থেকে নির্গত হয়ে নিজেকে হিরণ্যগর্ভ রূপে বিভক্ত করে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছেন এবং শত সহস্র পাদ, হস্ত, মুখ, অগ্নি, অক্ষি, মস্তক ইত্যাদি সহ বিরাট রূপ পরিগ্রহ করেছেন। বড় বড় দার্শনিকেরা কল্পনা করে যে ব্রহ্মাণ্ডের সমস্ত লোকসমূহ ভগবানের বিরাট রূপে ঊর্ধ্ব এবং নিম্ন ভাগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রদর্শন। ব্রাহ্মণেরা ভগবানের মুখ, ক্ষত্রিয়েরা তার বাহু, বৈশ্যেরা তার জঙ্ঘা এবং শূদ্রেরা তার পদ যুগল থেকে উৎপন্ন হয়েছে। পৃথিবীর স্তর পর্যন্ত সমস্ত অধোলোক এবং পদযুগলে অবস্থিত। তার ঊর্ধ্বে ভূলোক এবং তার নাভিদেশে অবস্থিত। তার ঊর্ধ্বে ভূলোক তার নাভিদেশে অবস্থিত। তারও ঊর্ধ্বে দেবতাদের বাসস্থান স্বর্গলোক এবং তার হৃদয়ে অবস্থিত এবং মহান মুনি ঋষিরা যেখানে বিরাজ করেন সেই মহরলোক তার বক্ষে অবস্থিত বলে কথিত হয়েছে। সেই বিরাট পুরুষের গ্রীবাদেশে জনলোক অবস্থিত। স্তন্দ্বয় তপলোক এবং মস্তকে তার ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোক অবস্থিত। তার ঊর্ধ্বে যে বৈকুণ্ঠ লোক তা নিত্য, অর্থাৎ এই সৃষ্ট জগতের অন্তর্বর্তী নয়। হে পুত্র নারদ, আমার থেকে অবগত হও যে ব্রহ্মাণ্ডের চতুর্দশ ভুবনের মধ্যে 7টি হচ্ছে অধোলোক। অতল নামক প্রথম লোকটি সেই বিরাট পুরুষের কটি দেশ অবস্থিত। দ্বিতীয় লোক বিতল, তার উরুদ্বয়ে অবস্থিত। তৃতীয় লোক সুতল, তার জানুদ্বয়ে অবস্থিত। চতুর্থ লোক তলাতল, তার জঙ্ঘাদ্বয়ে অবস্থিত। পঞ্চম লোক মহাতল, তার গুলফদ্বয়ে অবস্থিত। ষষ্ঠ রসাতল, তার পদদ্বয়ে অগ্রভাগে অবস্থিত এবং সপ্তম লোক পাতাল, তার পদতলে অবস্থিত। এইভাবে ভগবানের বিরাট রূপ সমস্ত লোকে পূর্ণ। অন্যান্যরা ব্রহ্মাণ্ডের সমগ্র লোকসমূহকে 3টি ভাগে বিভক্ত করতে পারে, যথা ভগবানের বিরাট রূপের পদযুগল যুগলে অবস্থিত পাতাল লোক থেকে শুরু করে এই পৃথিবী পর্যন্ত ভূলোক, নাভির দেশে অবস্থিত ভূলোক, পৃথিবী পর্যন্ত ভূলোক, নাভিদেশ অবস্থিত ভূলোক এবং বক্ষ থেকে শুরু করে মস্তক পর্যন্ত স্বর্গলোক নামক ঊর্ধ্বলোক সমূহ। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধে। ভুল ভ্রান্তি অপরাধ মাফ করে শুদ্ধ করে শুনবেন। আর যদি বেশি অসুবিধা হয় বুঝতে আবার বলবেন কমেন্টে, আমি আবার পাঠ করব। জয় শ্রী রাধে।